ঠিক আছে। অনুভূতি কেমন সিনেমাটা আসলে করছেন? হ্যাঁ হ্যাঁ, এই অনুভূতি বলা যাবে না। এটা তো তারপরে হচ্ছে প্রথমত একটা সিনেমা হলে পরেই তো আমি আবেগে মরে যাই, তারপরে সেটা যদি দুঃসাহসিকতা হয় তাহলে তো আর আমি খুবই আপ্লুত আছি, খুবই আনন্দে আছি। এই এই অনুভূতিটা আসলে প্রকাশ করা যায়। আমরা আমরা বিভিন্ন সময় দেখি আপনার দুই সন্তানকে আপনি আপনার ফেসবুক পোস্টে উৎসাহ দেন ভালো কাজের জন্য এবং শেয়ার করেন বিভিন্ন বিষয়গুলো। তো সম্মতি এই ধরনের একটা ক্যারেক্টার হলো, তো বঙ্গবন্ধুর কৈশোর বলবো 1920 থেকে 38 সাল পর্যন্ত, এই বিষয়টা আপনি কীভাবে দেখেন বা বঙ্গবন্ধুর ক্যারেক্টারকে আপনি কীভাবে দেখতেছেন কৈশোর সময়? এটার জন্য আসলে এমন একটা চরিত্রে ওরা এত অল্প সময়ের মধ্যে অভিনয় করবে, সেটার জন্য আমার মানসিক কোনো প্রস্তুতি নেই। এটা একেবারেই মানে অপ্রত্যাশিত। তো এখানে আমি একটা কথা বলবো, যেটা বলতে পারে আসলে বুঝতে পারবেন। সৌম্যর আগে দিব্য করেছে শ্যাম বেনেগালের বায়োপিকে, ঠিক এতটুকু পর্যন্ত দিব্য যতটুকু সৌম্য যতটুকু পর্যন্ত দুঃসাহসিক প্রকাশে করেছে, এই কিশোর বেলাটাই ও ওই বায়োপিকেও করেছে। তো সেই সময় আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টোটাল টিমটাকে দেখা করানোর জন্য নিয়ে গিয়েছে। তো উনি মাননীয় প্রধানমন্ত্রী সবার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছে এবং বলেছে যে চরিত্র ধরে ধরে আমার বাবাকে করছে, মাকে করছে, ভাইকে করছে, বোনকে করছে, ভাইয়ের বউকে করছে। একটা সময় এসে বলেছে যে আমার ছোট আব্বাকে করছে। তখন দিব্য যখন গেছে, তখন দিব্যর কাছে উনি একটা কথাই বলেছিল যে আমরা অনেক চরিত্র বাংলাদেশের জনগণ দেখে, অনেক চরিত্র না দেখাটুকু আমরা পরিবারের থেকে শুনে বলতে পারি, কিন্তু তুমি যেটা করছো তোমার জন্য এই বিষয়টা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এইটার কোনো ডকুমেন্ট নেই। ওনার সেই ছোটোবেলায় মানে 6, 7, 8 বছর বয়স থেকে উনি যখন কলেজে, উনি যখন রাজনৈতিক চেতনা ধারণ করছেন, সেই পথে হাঁটছেন এত দূর পর্যন্ত, এটা কোনো ডকুমেন্ট। এটা তুমি আমার কাছ থেকে অল্প গল্প শুনবে আর তার জীবনী পড়বে, পড়ে তোমার মনের ভাবনা দিয়ে এটা অভিনয় করবে। আমার ভয় হচ্ছে এখানে, যেহেতু কোনো ডকুমেন্ট নাই, যেহেতু ওরা জেনেছে, বঙ্গবন্ধুকে পড়েছে, শুনেছে এবং ওদের ভাবনাটাকে মিশিয়ে অভিনয়টা করেছে, সেটা দেখার জন্য আপনাদের সাথে সাথে আমিও আসলে আপনি একটু ক্যামেরা থেকে। আপনি যখন প্রথম শুনলেন আপনার পরামর্শটা কী ছিল তাদের প্রতি বা তার প্রতি? আমি যখন প্রথম শুনেছি, ছোটো মানুষের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওরা কোনো কিছুতে ভয় পায় না, নির্ভীক থাকে। কিন্তু আমি তো জানি এতদিন পর্যন্ত যে অভিনয়গুলো করেছি আমরা, অথবা ওরা দুই একটা করেছে, সেটা তো সব কল্পিত চরিত্র, এর ভিতরে তো সত্য কিছু নেই। কিন্তু বঙ্গবন্ধুর ছোটোবেলার চরিত্র করা, দুঃসাহসিক প্রকার চরিত্রটি করা হচ্ছে, এটা একটা অ্যাবসলিউটলি ট্রু। এই সত্যর থেকে বিন্দুমাত্র গল্প করার কিছু নেই, বানিয়ে এই জায়গাতে লাগানোর কিছু নেই। সুতরাং সেই জিনিসটা ওরা কীভাবে করছে, এটা নিয়ে আমি আসলে আনন্দের চাইতে বেশি চিন্তিত হয়েছি। এখনও আমি চিন্তিত, আমি যতক্ষণ পর্যন্ত না দেখব। সবাই ভালো থাকবেন। আর আসলে ওরা ছোট মানুষ, যদিও অভিনেতা ছোট বড় হয় না, কিন্তু তারপরে ওদের নতুন করে জানা, নতুন করে চেনা দিয়ে যতটুকু অভিনয় করেছে, আমার আপনাদের কাছে নিবেদন, আপনারা সিনেমাটি দেখবেন, আপনাদের পরামর্শ দিবেন, ভালো হলে ভালো বলবেন, মন্দ হলে মন্দ বলবেন। আপনাদের যদি জানা আরও কিছু থাকে সেটার পরামর্শ দেবেন। সবাই ওদের জন্য দোয়া করবেন, আমার মতো করে ওদের ভালো। ধন্যবাদ।